এই প্রেমিস দেখ, রাসেল আমারে সান এন্ড মুন রেস্টুরেন্টে নিয়ে যাবে। তুই তো জীবনও আমাকে হোস্টেলের বাইরে কোথাও খাইতে নিয়ে যাস নাই। আরে বেবি বাদ দেও তো, প্রেমিস তোর নিজের খাবারটাই কিনতে পারে না, ও তোমার এবার কেউ রেস্টুরেন্টে নিয়ে যাবে। একদম ঠিক বলছো। আমি যে কেন ওর মতো ছেলের সাথে এতদিন রিলেশন করছিলাম, শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করছি। প্রিমিস সুনাইরাকে কিছু না বলার পরেও সুনাইরা বারবার প্রিমিসকে অপমান করার চেষ্টা করে। সুনাইরা মনে করে প্রিমিসের সাথে ব্রেকআপ করার পর প্রিমিস অনেক কষ্টে আছে। সুনাইরা তো আর জানে না সে প্রিমিসের জীবন থেকে চলে যাওয়ার পর প্রিমিসের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রিমিস সুনাইরার জন্য এখন আর কষ্ট পায় না, তবে সুনাইরার জন্য তার আফসোস হয়, কারণ রাসেল ছেলেটা বেশি ভালো না। প্রিমিস এগুলা মনে মনে ভাবতে থাকে, আর ঠিক তখন তার পিছন থেকে তার কলেজের বন্ধু পাখি বলে, এই প্রিমিস, তুমি এখনো সুনাইরার কথা ভাবতেছো? আরে না না, কি বলো, আমি ওর কথা কেন ভাববো? আমি জানি তুমি ওর কথাই ভাবতেছো, আমি চিনি তোমারে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করো না। আরে পাখি, আসলে কাহিনী হচ্ছে তুমি তো রাসেল রে চিনো, ও কেমন ছেলে। ও এখন যেটা করতেছে ঠিক করতেছে না, ও এখন টাকার পিছনে ছুটতেছে। একদিন ও বুঝবে, তখন অনেক পস্তাবে। ঠিকই আছে, ওর সাথে এমনটাই হওয়া উচিত। ও তোমার মতো একটা ভালো ছেলের রাইকা কি একটা ছেলের সাথে গেছে। আচ্ছা বাদ দাও ওদের কথা, চলো আমরা আজকে কোথাও বাইরে খাইতে যাই, আর আজকে আমি তোমারে ট্রিট দিব। আরে আমি তো ভুলেই গেছি, তোমার তো ট্রিট দেওয়ার কথা ছিল। আমি বলছিলাম না কলেজের বাইরে বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যাব। আচ্ছা চলো, আজকে তোমার আমি সান এন্ড মুন রেস্টুরেন্টে নিয়ে যাব। এটা শোনার পর পাখি তো অবাক হয়ে যায়, কারণ আগের বার যখন প্রিমিস বলেছিল ওদেরকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে, তখন ভেবেছিল প্রিমিস হয়তো মজা করছে, তাই সে বিষয়টা তেমন সিরিয়াসলি নেয়নি। কিন্তু এইবার যখন আবার বলছিল, তখন সে ভাবে এটা হয়তো প্রিমিসের জন্য বোঝা হয়ে যাবে, কারণ সে জানে প্রিমিসের অবস্থা, প্রিমিস কতটা কষ্ট করে পড়ালেখা করে হোস্টেলে থাকে। তাই পাখি বলে, প্রিমিস, আমি জানি তোমাদের ব্রেকআপ হয়েছে, আমি এটাও জানি সোনাইরা তোমার চেতনার জন্য এইসব গেম খেলতেছে, কিন্তু তুমি তো বুঝো তুমি ওর মতো পাগল হলে চলবে? ও যা করতেছে ওরে করতে দাও। সান এন্ড মুন্না যায়, তুমি ওরে কি দেখাতে চাও? আরে না না, এমন কিছু না। আমি তোমাকে একদিন প্রমিস করছিলাম না, ওইটাই জাস্ট পূরণ করার জন্য বলছি। তুমি চলো, কোনো সমস্যা নাই। আরে প্রিমিস, তুমি বুঝতেছো না, এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট, অনেক দামি দামি খাবার এখানে। আরে পাখি, তুমি কোনো চিন্তা করো না, তুমি চলো আমার সাথে। আর কোনো কথা বলবা না, চলো আমার সাথে। প্রিমিসের এই কথা শুনে পাখি এইবার চুপ হয়ে যায়, কারণ এইবার প্রিমিসকে দেখে অনেক সিরিয়াস মনে হচ্ছিল, তাই সে আর কিছু বলে না। তারপর তারা একটি ট্যাক্সি নিয়ে সান এন্ড মুন রেস্টুরেন্টের দিকে রওনা দেয়, আর এইদিকে রাসেল আর সুনাইরা সান এন্ড মুন রেস্টুরেন্টের ভিতর চলে যায়। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। সুনাইরার ওয়েটারের মুখ থেকে ম্যাম শুনে তার মাথা থেকে হোশ উড়ে যায়, কারণ এর আগে কখনোই এত ইজ্জত সে পায়নি। প্রিমিসের সাথে যখন ছিল, প্রিমিস সবসময় তাকে ফুটপাতের কোনো রেস্টুরেন্টে নিয়ে যেত, এত দামি কোনো জায়গায় প্রিমিস কখনো তাকে নিয়ে যায়নি। এরপর রাসেল ওয়েটারকে বলে, আমি 8 নম্বর টেবিল বুক করছি। 8 নম্বর টেবিলটা কোন দিকে? আচ্ছা, আপনারা 8 নম্বর টেবিল বুক করছেন, মিস্টার রাহুল এন্ড মিস্টার সুনাইরা। হ্যাঁ, আমি রাসেল, আর ও হচ্ছে সোনাইরা। এরপর ওয়েটার তাদেরকে 8 নাম্বার টেবিল দেখিয়ে দেয়, আর সুনাইরা তো একদম খুশি হয়ে যায় টেবিল বুক করার সময় রাসেলের সাথে তার নাম লেখা হয়েছে বলে। এরপর তারা দুইজন সেই টেবিলে গিয়ে বসে। রাসেল, এই রেস্টুরেন্টটা দেখছো কত সুন্দর আর কত বড়, তাই না? আরে না না, কি বলো, এটা তো ছোটখাটো একটা রেস্টুরেন্ট। তুমি এই রেস্টুরেন্টে আসবে বলছো, এর জন্য তোমার এখানে নিয়ে আসলাম, নাহলে আরো এর চেয়ে বড় কোনো রেস্টুরেন্টে তোমার নিয়ে যেতাম। এরপর সেই রেস্টুরেন্টের সামনে এসে পড়ে প্রিমিস আর পাখি। পাখি এত বড় রেস্টুরেন্ট দেখে ভয় পেয়ে যায়, তাই প্রিমিসকে বলে, সো গাইস, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। তো এর আগে যারা আপনারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড আপ করতে চান, আমাদের এসআরপিটি গেমিং এর নিজের ওয়েবসাইট আছে, তো এইখান থেকে আপনারা সেটা ডায়মন্ড আপ করতে পারবেন। ডায়মন্ড আপ করার জন্য আপনারা f5topup.net লিখে সার্চ করবেন গুগলে, আর ওইখানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে লগইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর গাইস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে গাইস আপনারা এখানে ফ্রি ফায়ারে ক্লিক করবেন। ফ্রি ফায়ারে ক্লিক করার পর কিন্তু গাইস এখানে অনেক কম দামে আপনারা ডায়মন্ড লিস্ট পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে ডায়মন্ড আপনি নিতে চান ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন এন্ড বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন, আর হচ্ছে আপনার যে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আসবে ওইটা আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার অর্ডারটা হয়ে যাবে। এখানে পেন্ডিং দেখা দিচ্ছে, 2-1 মিনিটের মধ্যে কিন্তু আপনার এইভাবে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইস ওয়েবসাইটের লিংকটা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। প্রিমিস, চলো আমরা এখান থেকে চলে যাই, অন্য কোনো রেস্টুরেন্টে যাই। এটা এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে আমাদের যাওয়া ঠিক হবে না। আরে পাখি, তুমি ভয় পেও না, তুমি আমার উপর ভরসা রাখো, তোমাকে আমি কোনোভাবেই অপমান হতে দিব না।
এরপর পাখি কিছুটা ভরসা পায় আর তারপর তারা দুইজন রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তারপর প্রিমিস বলে, পাখি তুমি এখানে একটু থাকো, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি। না না, আমি এখানে একা থাকবো না, আমি তোমার সাথে ওয়াশরুমে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো আমার সাথে চলো। এরপর প্রিমিস আর পাখি মিলে ওয়াশরুমের দিকে যায়। প্রিমিস যায় পুরুষদের টয়লেটে আর পাখি যায় মহিলাদের টয়লেটে। প্রিমিস যখন টয়লেট থেকে বের হয়ে মুখ ধুতে থাকে ঠিক ওই সময় দুইজন হাজির হয় সেখানে। আর তারা আর কেউ নয়, সুনাইরা আর রাসেল। সুনাইরার ড্রেসে খাবার লেগে যাওয়ার কারণে রাসেল আর সুনাইরা ওয়াশরুমে আসে। সুনাইরা প্রিমিসকে দেখেই বলে, কিরে প্রিমিস, তুই আমাদেরকে ফলো করতে করতে এখানে আইসা পছন্দ? আরে না, তোমাদেরকে কেন ফলো করব? আর তোমার কি হয়েছে এখানে ওয়াশরুমে কেন? সোনাইরার কি হয়েছে এটা কি তোরে বলা লাগতো? আর তুই আমাদের ফলো করতে করতে এখানে আসছস কেন, সেটা জবাব আগে দে। রাসেলের মনে হচ্ছিল প্রিমিস জবরদস্তি করে সুনাইরার পিছনে পড়ে আছে, তাই ওর মনে হচ্ছিল প্রিমিসকে সোজাসুজি বুঝিয়ে দিতে। তাই সে রেগে প্রিমিসকে বলে, দেখ ফকিন্নির পোলা, কান কইলা সিনা রাখ। আজকের পর থেকে কি তোরে কোনদিন সোনাইরার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে দেখছি তাইলে তোর খবর আছে। প্রিমিস এই কথা শোনার পর আর একটাও কথা বলে না। সে ওখান থেকে একদম চুপ হয়ে যায় আর ভাবতে থাকে রাসেলের মতো ছেলেদের বুঝিয়ে কি লাভ। প্রিমিসের এই চুপ থাকাটা সুনাইরা সহ্য করতে পারে না। আর যখনই প্রিমিস ওখান থেকে বের হয়ে যেতে নিবে তখনই সুনাইরা রাসেলকে ইশারা দেয় আর রাসেল গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। তোরে তো এত সহজে এখান থেকে বের হতে দেওয়া চাইবো না। তুই এখান থেকে বের হওয়ার আগে আমার দুলাভাই কবি আর সোনাইরা তোর বোন কবি, তারপর তুই এখান থেকে যেতে পারবি। এটা শোনার পর প্রিমিস একদম রেগে যায় আর ওইদিকে সুনাইরা হাসতে থাকে এগুলো শুনে। তুই আমার পিছন পিছন আসতে আসতে এই রেস্টুরেন্ট পর্যন্ত আইসা পছন্দ? আচ্ছা, তোর এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কে? যদি রেস্টুরেন্টে আসতে মন চায় তাহলে টেবিল বুক করস নাই কেলেগা? এই ওয়াশরুমের মধ্যে কি করতে আসছ? এখন রাসেল যা বলছে চুপচাপ ওইটা বইলা এখান থেকে যা, নাইলে কিন্তু সিকিউরিটি গার্ডে ডাইকা এখান থেকে বের করে দেবো। এতক্ষণ প্রিমিস সব সহ্য করেছিল, কিন্তু এইবার লিমিট ক্রস করে ফেলেছে। প্রিমিস যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসে পাখি। আর সে সুনাইরার কথাগুলো শুনেছিল, তাই সে এসেই বলে, সুনাইরা, তোর মনে হচ্ছে না তুই লিমিট ক্রস করতেছ? প্রিমিস তোদের দুজনদের কিছুই করে নাই আর তুই ওদের পিছনে কেন লাগছ? এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সিকিউরিটি ডাইকা এখানে ঝামেলা করার কি দরকার? আচ্ছা আচ্ছা, তাহলে প্রিমিসের সাথে তুইও এখন আসছস? শোন, আমার সিকিউরিটি গার্ডরে কিছু বলা লাগবে না। তোদের দুজনদের দেখাই বোঝা যাবে তোরা যে এই রেস্টুরেন্টে খাইতে আস নাই। আর তোরা যে এখানে খাইতে আসছস, তোরা কি জানোস এখানকার খাবারের দাম কত? এটা কোনো ফুটপাতের দোকান না। সুনাইডার এই কথা শুনে পাখি একদম চুপ হয়ে যায়, কারণ সে প্রিমিসের সাথে আসার পর থেকেই ভয়ে ভয়ে আছে। সে জানে না আসলে প্রিমিস এখানে তাকে খাওয়াতে পারবে কিনা। তাই সে প্রিমিসকে বলে, প্রিমিস চলো আমরা এখান থেকে চলে যাই, ওদের সাথে কথা বাড়ায় কোনো লাভ নাই। পাখি একদম ভয় পেয়ে যায় আর তাই সে প্রিমিসকে ওখান থেকে নিয়ে চলে যেতে চায়। প্রিমিস আর পাখি ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই রাসেল সেখানে এসে চিল্লানো শুরু করে দেয়। এই সিকিউরিটি সিকিউরিটি, কোথায় আপনারা? এখানে দুজন লোক ঢুকে গেছে, তাও আবার খাওয়ার জন্য আসে নাই, টয়লেট ব্যবহার করার জন্য আসছে। ম্যানেজার কোথায় এই রেস্টুরেন্টের? এরপর সেখানে তার চিল্লাচিল্লি শুনে রেস্টুরেন্টের ম্যানেজার উপস্থিত হয়। এরপর কি হবে? তারা কি প্রিমিস আর পাখিকে বের করে দিবে? প্রিমিস কি আবার অপমানিত হবে, নাকি প্রিমিস তার আসল পরিচয়ের পাওয়ার দেখিয়ে রেস্টুরেন্টের খাবার খাবে? জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন।